স্টোরি তুমি কিভাবে লিখবা এটা আমার আগে শিখতে হবে, তাই না? এটা আমাদের আগে শিখতে হবে যে ভাইয়া স্টোরি তুমি কিভাবে লিখতে পারো। স্টোরি, দে আর লিভড অলফ ইন এ উড। এটা তুমি টাইটেলটা ফার্স্টে লিখবা। লেখছো তুমি? তারপরে তোমার শুরু করতে হবে। এখন এই যে শুরুটা করবা, এই শুরুটা স্টোরি কিন্তু প্যারাগ্রাফের মতো গদবাদা লাগবে না, স্টেপ বাই স্টেপ প্যারা অনুযায়ী। যেমন এখানে লাগবে একটা, এটা এবার একটু ফাঁকা রাখা, পরের স্টেপ আবার একটু ফাঁকা রাখা, পরের স্টেপ আবার একটু ফাঁকা রাখা, পরের স্টেপ, এভাবে লিখতে হয় স্টোরি। বুঝতে পারলাম আমি? অর্থাৎ তোমার ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুকে যে সিন আছে, সিনগুলো প্যারা 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 দেওয়া, একসাথে গদবাদা লেখা না। তো এইভাবে তোমার কিন্তু ভাইয়া লিখতে হবে। ক্লিয়ার? স্টোরি কিন্তু এইভাবে লিখতে হবে, ফল বা হয়ে যাবে মার্ক পাবা এরকমটা না। বুঝছো? এখন কৌশলে আসি। আমি এখন তোমাদের স্টোরি তো আমি দেখাবো তোমাদের, তবে তার আগে আমি বলে দিই, ধরো স্টোরি তোমার কমান আসলোই না, তখন তোমার ওয়ে কি? কমান যখন না পড়বে তখন তুমি আমার এইটা ফলো করবা। কমান যখন, যেমন প্রশ্নপত্রে সাধারণত একটা পরিচিত বা অপরিচিত গল্পের অংশ বিশেষ বা আউটলাইন দেওয়া থাকে, প্রদত্ত অংশ বিশেষ অনুসারে সহ সাবলীল ভাষায় গল্পটি লিখতে হবে। গল্পের শুরুতে একটা টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে। এই যে দেখো টাইটেল আমি দিলাম। তারপরে 3 নম্বরে গল্পটি মূলত পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। অতীত, গল্প জিনিসটা অতীত নিয়েই বলে, পাস্ট টেন্সের হয়। গল্প যেভাবেই লেখা হোক না কেন, এর মধ্যে একটা মোরাল লেসন বা নৈতিক শিক্ষা থাকবে। আর যদি গল্প জানা না থাকে তবুও কোনো সমস্যা নেই, প্রশ্নপত্রে আউটলাইন ব্যবহার করে নিজের মতো করে একটা গল্প লেখার চেষ্টা করবে। গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে। ঠিক আছে?